আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাটা মাছ দিয়ে শীতের সবজি শিম আলু দিয়ে ঝোল করব। তাই শিমগুলা অনেক টাটকা ছিল। এই যে টাটকা শিম আলু কেটে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম, গরম তেলে মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। তবে মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। ভেজে মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দেব। আর এদিকে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর টমেটোর কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে এসব মশলা সব দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি শিম আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে এখন আমি সবজিটাকেও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটাও বেড়ে যাবে। এই যে আমার তরকারি ভালো করে কষানো হয়ে এসেছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। যে তরকারিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম আর টমেটোর কুচি করেও দিয়েছিলাম। সব কিছু দিয়ে যে তরকারিটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। লবণ তো অবশ্যই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পানি দিয়ে দিব। মাছগুলো ভালো করে সাজিয়েও দিচ্ছি। শীতের সবজি খেতে ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে আমি তরকারিটা ঢেকে দেব। আর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই যে আমার তরকারি হয়ে এসেছে, তবে আমি এটাতে গাঢ় গাঢ় ঝোল রেখেছি। তৈরি হয়ে গিয়েছে শীতের সবজি দিয়ে বাটা মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।